আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم إن أعداء عدوك في جنبيك. وقال تعالى إن الشيطان للإنسان عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. محترم و مکرم حضرات علماء کرام, মুআজ্জাজ ভাই, দোস্ত, আপনার এবং আমার প্রত্যেকটা মুসলমানের দুজন শত্রু। কয়জন? সবাই। কারণ আমি কোথার জন্য ওই দিন বললাম, আল্লাহ পাক জানে, মনে নাই, যে দুনিয়ার ক্ষতি হলো ক্ষতি, দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, দুনিয়ার লাভ কোনো লাভ না। আখিরাতের লাভ হলো লাভ, আখিরাতের ক্ষতি হলো ক্ষতি। তো আখিরাতে আমাদেরকে লাভবান হইতে দেয় না যে ওই আমাদের শত্রু। কথা কি বুঝছেন? আখিরাতে আমাদেরকে লাভবান হইতে যে দেয় না সেই হলো আমাদের শত্রু। তো আখিরাতে লাভবান হইতে আমাদেরকে বাধার সৃষ্টি করে দুই জিনিস। কয় জিনিস? সবার। কয় জিনিসে? হুজুর হোক, পীর সাহেব হোক, মৌলানা সাহেব হোক, যেই হোক, আখিরাতের লাভের থেকে যে বাধার সৃষ্টি করে তার নামই কি? দুশমন, শত্রু। তো এই শত্রু প্রত্যেকের জন্য কয়জন? দুইজন। আর এই শত্রু লাগে প্রত্যেকটা মানুষের সাথে বালেগ হওয়ার সাথে সাথে। বালেগ করা আগে থাকে কিন্তু কাউন্ট হয় না, আর চলতে থাকে কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মনে রাখতে পারবেন? তো আমাদেরও আছে, এ থাকবে। বুড়া হওয়ার কারণে মনে করা যাবে না যে শত্রু নাই। মুরিদ হওয়ার কারণে মনে করা যাবে না যে শত্রু নাই। তাবলীগের চিল্লা লাগানোর কারণে মনে করা যাবে না যে শত্রু নাই, আছে। কতদিন? মৃত্যু হয়ে গেল, শত্রু ছুটি নিয়ে নেবে, তারা আর কোনো কাজ নাই রে বাবা। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত শত্রুর থেকে নিশ্চিন্ত হওয়া যাবে না। একজন শত্রুর সম্পর্ক আমাদের দেহের সাথে, এই দেহের মধ্যেই থাকে সে। ওটার নাম হলো নফস। বয়ানের আগে আর একটা কথা মনে পড়লাম। নামাজের মধ্যে কান্না করছেন যে বুজুর্গ, এখানে আছেন? হ্যাঁ, কে? আপনি কোথাও বায়াত হয়েছেন? আমার নিকটে কি করেন? কিছু করেন না। কোথায় থাকেন? তো নামাজের মধ্যে জান্নাত বা জাহান্নামের কারণে কান্না করা জায়েজ, কিন্তু ইচ্ছা করে কান্না করলে নামাজ ভেঙে যাবে, নামাজ থাকবে না।
কোরআনে কারীমের অর্থ বুঝেন? মানে যে কান্নাটা যে আপনার আসছে, কি কারণে আসছে? কষ্ট, মানে আপনি কোন সমস্যার ভিতরে আছেন? অসুবিধা নেই, বললেন আপনি। মানে কোন সমস্যা আছেন, সেই কোন সমস্যা আছে আপনার, সাংসারিক বা শারীরিক বা মানসিক, সেই সমস্যার কারণে কান্না করছেন, না জান্নাত জাহান্নামের কারণে কান্না করছেন? সেটা আপনি জানেন। শোনেন, আমি ওখান থেকে চিন্তা করছি, মাসলা বলে দিব। যদি কোনো সমস্যার কথা মনে পড়ছে, শারীরিক হোক, সামাজিক কোনো চাপ হোক, অর্থনৈতিক হোক, এই কারণে যদি কেউ কান্না করে, নামাজে নেই। আর যদি জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে কান্না করে থাকেন, নামাজ হয়ে গেছে, তাতে নামাজ যায় না। সবাই মনে রাখার জন্য বললাম আর কি, কথা বুঝছেন? হ্যাঁ, পানি খাও। জান্নাত জাহান্নামের কান্না যদি গায়রে ইখতিয়ারি হয়, অনিচ্ছায় হয়, তাহলে এখানে কান্না করছেন, ভিতরে আওয়াজ গেছে, এখানে যারা আছে তাদের নামাজের ভিতরে সমস্যা হয়। আবার অনেক মানুষ দুর্বল থাকে, হার্টের প্রবলেম থাকে। পাশের কোনো মানুষ হঠাৎ করে ধরে কান্না করে উঠলে কি হয়? ক্ষতি হয়। এসব কিছুকে চিন্তা করে জওয়ান মানুষ কখনো আমার থেকে সময় নিয়ে আপনার কি অবস্থা আপনি জানাবেন, আমি আপনাকে বলবো, সময় দিব। কথা বুঝছেন? যেহেতু বলছেন আমার হাতে বায়াত হয়েছেন, অথবা সমস্যা থাকলে সমাধানের চিন্তা করা আমার দায়িত্ব, অতএব সেটা আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ দেখব। শত্রু কজন বললাম? কার কার? এখানে যে কজন আছেন সবাই বালেক, এই যে বাবু ছাড়া। তো সবার শত্রু আছে সাথে, মসজিদে গেলেও থাকে, খানকায় আসলেও থাকে, ওই হারাম শরীফে গেলেও থাকে, তাবলিগে গেলেও থাকে। একজনের সম্পর্ক কার সাথে? দেহের সাথে। ওই শত্রুটার নাম হলো নফস। কি নাম? আর একটা থাকে বাহিরে, ওটার নাম শয়তান। তবে নফস এবং শয়তানের ভিতরে বড় কে? রাসূল বলেন নফস। নফস শয়তান দেও শয়তান বানাইছে। শয়তানকে আগে ছিল? শয়তানকে আগে শয়তান ছিল? বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, তাই না? এই বুজুর্গ আল্লাহওয়ালারে শয়তান বানাইছে কিসে? আর এক শয়তানে কি যে। তবে শয়তান এমন নষ্ট হয়েছে, ও আর ঠিক হবে না। এমন নষ্ট হয়েছে, আর কি হবে না? ঠিক হবে না। তবে নফসকে যেহেতু আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ বলছেন নফসও ঠিক হবে না। তবে নফসের উপর যদি শ্রম দাও, মেহনত করো,
সোজা থাকবে, কিন্তু নফস যে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে তা হবে না, বরং শয়তানি করবে না, তোমার ক্ষতি করবে না। কিন্তু বানাইছে কিসের জন্য? ক্ষতি করার জন্য। সুযোগ পাইলে ছাড়বেও না, সুযোগ পাইলে, এখন হয়তো করতেছে না, কিন্তু সুযোগ পাইলে। এই জন্য মৃত্যু পর্যন্ত এই দুইটার থেকে নিশ্চিন্ত হওয়া। তো বোঝা গেল, খলিফা হইলে, পীর সাহেব হইলে, তাবলিগে চিল্লা লাগাইলে, আমির সাহেব হইলে, মুরব্বী হইলে নিশ্চিন্ত হওয়া যাবে? আরো বেশি চিন্তা রে বাবা। আমি বলছি না, এখানে শুনেছি, নজদেগারা বেশ বুয়াদ হেরানি, যে যত নিকটের মানুষ হয় তার তত বেশি সতর্ক থাকতে হয়, তাই জানো? যে যত নিকটের হয় তার বেশি কি থাকতে হয়, যে কোন কথায় রাগ হয়ে যায়, স্যার আমার এত ভালোবাসে, এত মহব্বত করে, হয়তো ভালোভাবে চলা দরকার, কোন কথায় কি না হয়ে যায়, রাগ না হয়ে যায়। তো যে যত আল্লাহর নিকটে, সে এই দুইটার থেকে তত বেশি সতর্ক থাকতে হবে। কি কি নাম বললাম? নফস এবং শয়তান। এই শয়তান ঠিক হবে না। নফস বাহ্যিকভাবে ঠিক হইতে পারে, একেবারে ঠিক হয়ে যাবে না। এই জন্য সতর্ক থাকতে হবে। যতদিন পর্যন্ত তারা দুজন আমি আছি, ততদিন পর্যন্ত তারা আছে, যতদিন ততদিন তারা আছে। অতএব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে এবং আমাকে সতর্ক থাকতে হবে। বাবা, বুড়ো হয়ে গেছেন, এটা মনে করেন যে আমি তো বুড়ো মানুষ, আমার আবার কি, আমি কি এখন শয়তানি করতে যাব? শয়তানি করতে যাবেন না, করতে পারেন না তাই করবেন না, চিন্তা তো করতে পারেন। একটা সুন্দরী সুচ্ছেরে মেয়ে আপনারে, যে দাদা আমি একটু মাথা টিপে দিই, মাথা টিপে দিচ্ছে, পাও টিপে দিচ্ছে, আপনি ঠিক আরামই করতেছেন, হাত পাও জায়গায় পড়ে রয়েছে, কিন্তু মনের ভিতর দেখবেন যে ঘুরপাক খাবে, আরে এত সুন্দর, এরকম জন, যদি জন বসে আমি পাইতাম এরে এরকম বিছনায় হাত পাও টিপে দেওয়ার জন্য, তাই করে ছাড়তাম, তাই করে। এই চিন্তা কে করাই দিল? তো ওই সময় না ছাড়লে যে গুনাহ হইতো, এই চিন্তার কারণে ওই গুনাহ হয়ে গেল। ওদের নেই, এই জন্য বুড়ো বয়সও নাই, জন বয়সও নাই রে বাবা। সতর্ক থাকতে হবে সবাই। তবে এই যে এই শত্রু শয়তান, যে এটা কেউ ঠিক করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হও, তুমি আমার দরবার থেকে বিতাড়িত। তো আল্লাহর দরবার থেকে যে বিতাড়িত, তারে আপনি ভালো বানাইতে পারবেন? সম্ভব না। বাকি যে নফস, এ আমাদের সুলুক ও তরিকাতের মেহনত নফসকে ঠিক করার। নফসের উপরে মেহনত করলে নফস কি হয়, একটু সংশোধন হয়, কিন্তু মেহনত জারি রাখতে হয়। ডান্ডা সরাইতে দেরি, আবার উল্টা হইতে দেরি নেই। এই জন্য সব সময়ের জন্য মুজাহাদার ডান্ডা, কিসের ডান্ডা? মুজাহাদার ডান্ডা হাতে রাখতে হবে।
কোন রকম মাথা উঠেছে, খবরদার, সাথে সাথে তাকে ধরতে হবে। এই জন্য আমি আপনাদেরকে শিখেছি যে নফসের 5টা নাম। কয়টা নাম? 13 পারার শুরুতে ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, আম্মারা। 2 নম্বর লাওয়ামা, লা উকসিমু বিন নফসিল লাওয়ামা। 3 নম্বর মুতমাইন্না। 4 নম্বর রাজিয়া। 5 নম্বর মারজিয়া। 5 নম্বর কি? মারজিয়া। কয় নাম হলো? শয়তান 1 নাম। শয়তানের ভিতরে কোনো চেঞ্জ আসে না, নফসের ভিতরে কি আসে? অর্থাৎ কোন ব্যক্তি নিজের নফসকে নিজে ঠিক করতে পারে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, নফসে না তাওয়ারা কুশতে ইল্লা জিল্লে পীর। ওই মিয়া, তুমি যদি নফসরে সাইজ করতে চাও তাহলে তোমার পীরের ছায়া থাকতে হবে। কার ছায়া? অর্থাৎ তোমার মাথার উপরে কোন আল্লাহওয়ালার হাত থাকতে হবে। আল্লাহওয়ালার কি থাকতে হবে? হাত থাকতে হবে। কোন আল্লাহওয়ালার হাত যদি তোমার মাথার উপরে না থাকে তাহলে তুমি নফসকে ঠিক করতে পারবে না। দেখা যাবে ভালো কথা বলতেছে, আসলে ওটা কি না, ভালো না। এটা বুঝবে কে? আল্লাহওয়ালারা বুঝবে। এমন একটা ঘুরে গেড়ায় কথা বলে দিবে, এটা বুঝবে আল্লাহওয়ালারা। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে বেরফিকে হারকে শুদ্ধ রাহে ইশক। আল্লাহ পাকের রাস্তাটা হলো ইশকের রাস্তা। কিসের রাস্তা? এই জন্য বান্দাকে বলা হয় আশেক, আল্লাহকে বলা হয় মাশুক। আশেক মাশুক, প্রেমিক প্রেমিকা। প্রেমিকা তো না, নাউযুবিল্লাহ, ভালোবাসা করে না আল্লাহর সাথে, আশেক। তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে তুমি যদি আল্লাহর এই ইশক ও মুহাব্বতের রাস্তায় চলতে চাও, বেরফিকে হারকে শুদ্ধ রাহে ইশক, এই ইশকের রাস্তায় যদি কোনো ব্যক্তি কোন মুরব্বী ছাড়া চলে, ওমর বাগদাস, তার জীবন শেষ হয়ে যাবে। আগানা শুদ্ধ রাহে ইশক, ইশকের রাস্তা অতিক্রম করতেই পারবে না। যেখান থেকে সফর শুরু ওখানেই, আগে বাড়তে পারবে না। আগে বাড়তে হলে কোন আল্লাহওয়ালার হাতের সাথে হাত থাকতে হবে। কথা কি বুঝছে? এই জন্য আমার দোস্ত, আলেম হন, গায়ে আলেম হন, তাবলিগি হন আর যাই হন, এই নফসের পরিবর্তন আনতে হলে কোন আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক করে নেবেন। আমার দাদা পীর রহমতুল্লাহ বলতে যে বায়াত হওয়া জরুরি না, ইসলাহি সম্পর্ক জরুরি। আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইল নিজেরাই দেখেন না উকিলদের দেখান? ডাক্তাররা নিজের প্রেসক্রিপশন নিজেই করে না আর এক ডাক্তার দিয়ে করায়? হ্যাঁ, কোন ডাক্তারকে দেখবেন না নিজের প্রেসক্রিপশন নিজে লেখে, কি করে? আর এক ডাক্তারদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়, যায়, ডাক্তার সাহেব এই ব্যাপার। তখন সে কি করে দেয়? প্রেসক্রিপশন। অনেক সময় নিজের ছাত্র ডাক্তারের কাছে যায়, প্রফেসর ডাক্তার যায় কার কাছে? আমি একবার এই সালাউদ্দিনে বসাছিলাম, তো একজন শিক্ষক, প্রফেসর উনি,
ওনার স্কিনের সমস্যা, উনি হলো হার্টের ডাক্তার। তো স্কিনের সমস্যার জন্য ওই হাসপাতালেরই উনি আইসে বলতেছেন যে আরে নাম ধরে দেখো তো আমার এখানে এই সমস্যা, এখানে কি করা যায়, ওদের নেই। তখন আমাদের আকাবিরিনদের কথা মনে পড়ল যে আমাদের আকাবিরিনরা এই যে মনে করেন আমাদের এখানে ছিলেন হযরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ভুলার শেখ জি হুজুর বলতো, পরে চলে গেছিলেন ওই যাত্রাবাড়ি, আগে ছিলেন লালবাগ। আর ওই লালবাগে ছিলেন উস্তাদ হিসেবে হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, দুজনই উস্তাদ, একজন ঢাকার হুজুর, একজন শেখ পীরজি হুজুর, শেখজি হুজুর। কিন্তু ঢাকার হুজুর হলেন উস্তাদ কার? সালাউদ্দিন সাহেব। কিন্তু সুলুক ও তরিকাতের লাইনে উনি মেহনত শুরু করছেন আগে, আর ঢাকার হুজুর পরে। তো এর ভিতরে আমার হযরত আসছেন, হযরত আসার পরে হযরতের হাতে বায়াত হয়েছেন কে? ঢাকার হুজুর। এবং ঢাকার হুজুর আমার হযরতের প্রথম খলিফা বাংলাদেশের। পরে তো হিদায়াতুল্লাহ সাহেব খিলাফত দিন, আরো কতজন দিচ্ছেন। তো ওই যে আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ হযরতকে বলছেন, হযরত আমাকে বলছেন, উনি বলছেন যে আমি তো হযরত, আপনি যদি না আসতেন তো আমার এমন কাইফিয়ত ছিল যে আমি সালাউদ্দিনের হাতে বায়াত হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। কারাতে সালাউদ্দিন হলো কি? ছাত্র, উস্তাদ ঢাকার। এই জন্য এক বুজুর্গ বলতেন, जिसके दर्द दिल में कुछ तासीर है, गर जवाबी है वो मेरे पीर है। দেখতে হবে যে আমি যার সাথে মুনাসাবাত আছে কিনা, সম্পর্ক করতেছি, আমি সুস্থ হইতেছি কিনা, সে জওয়ান না বুড়া এটা দেখার না। বর্তমানে দেখা যায় অনেক নতুন নতুন ডাক্তার ভালো ট্রিটমেন্ট দেয়, কাদের থেকে? বুড়ো ডাক্তারের থেকে, বুঝছেন? কয় আধুনিক ডাক্তার, কিন্তু পীর কিন্তু আধুনিক হলে হবে না। বর্তমানে যেরকম এক তাবলিগওয়ালা আধুনিক তাবলিগওয়ালা হয়ে গেছে, মেয়েদের সাথে বসে কথা বলে, কয় যে আমি আপারে মুসলমান বানাইতে চাই, দিনদার বানাইতে চাই। বুঝেন নাই? আধুনিক পীর হইলে হবে না রে বাবা, দিন কোন আধুনিক বানানো যাবে না। কথা বুঝতে আসছে না? দিন কি হয় না? হ্যাঁ, কারণ দিনের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। রাসূলুল্লাহ আছেন না চলে গেছেন? কমপ্লিট হওয়ার পরে গেছেন না বাকি রেখে গেছেন? অতএব এর ভিতরে আধুনিকতা কোনো ঢুকানোর সুযোগ নাই। সেটা তোমার কথা হবে, দিনের কথা হবে না। কথা কি বুঝছেন? আজকে আমাকে এক লোক, এক আধুনিক হুজুরের কথা, আধুনিক হুজুর, যে ওই হুজুরে অনেক যুক্তির মাধ্যমে অনেক কথা লিখছে, তা আমি ওকে এইটাই বললাম যে আমি পড়তে পারবো কিনা। শোন, আমি বললাম যে বাবারে পড়বা কিনা পড়ো তা আমি জানি না, কি লেখছে তা আমি দেখিনি, না দেখে কারো ব্যাপারে কিছু বলা যাবে না। বাকি আমি একটুক বলবো যে দিন আধুনিক না, দিন আর দিনের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1450 বছর। অর্থাৎ 1450 বছর আগের কথা যদি হয় এটা তো দিন। আর যদি এখন কোন বানাইয়া হুজুরে কোনো কথা বলে
আরে বিজ্ঞানের সাথে মেলে, আমাকে বিজ্ঞানের সাথে তো মিললো, কোরআন হাদিস সাথে মেলে কিনা দেখতে হবে, কোরআন হাদিসের সাথে মেলে কিনা। যদি মেলে দিন, না মিললে যতই আধুনিক হোক, যতই বিজ্ঞানের সাথে মিলুক, তার নাম দিন না। বুঝে আসছে না বাবা? এই জন্য মৃত্যু পর্যন্ত ওটা শত্রু নফস, শয়তান। শয়তান ঠিক হবে না। নফসের উপর মেহনত কোন আল্লাহওয়ালার অধীনে থেকে করবেন, যার সাথে মুনাসাবাত হয়, যার সাথে মন লাগে, তার সাথে সম্পর্ক রাখিয়া কি করবেন? চলবেন। নফসের গাড়ির এই গাড়ি ড্রাইভ করবেন, কারণ এ তো এদিক সেদিক বলবেই, কোন দিক যাবেন এ ড্রাইভ করবেন কার কথায়? ওই পীরের কথায়। পীর সাহেব যেদিক বলবে ওদিক যাবেন, নফস শয়তান যেদিক বলে ওদিক যাবেন না। যদি যতই ভালো হোক, ভালো দেখাবে, যাওয়া যাবে না, গেলে উপায় নাই, খাড্ডার ভিতর নিয়ে ফেলা দিবে, অ্যাক্সিডেন্ট করা দিবে। কথাটা কি বুঝছেন? এই জন্য যার সাথে মুনাসাবাত হয়, দিল লাগে, ওনারও কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক আছে, আল্লাহর নাফরমান থেকে বাঁচে থাকে, গুনার কাজ করে না, আর গুনার কাজ থেকে বাঁচার চেষ্টা করে, এই ধরনের কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে দিনের পর চলার জন্য চেষ্টা করবেন। আর এটা চলতে হবে দোস্ত মৃত্যু পর্যন্ত। কতদিন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।